মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে, আর এই লড়াইয়ে কি চীন ও রাশিয়া পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে? যুদ্ধবিরতির পরও হঠাৎ করে ইরানকে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহের খবর সামনে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সামরিক সহায়তা নয়, বরং একটি বড় ভূ-রাজনৈতিক বার্তা। একদিকে ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সেই একই কৌশলের পাল্টা জবাব হিসেবেই কি ইরানকে সহায়তা করছে রাশিয়া? এমন প্রশ্ন এখন ঘুরছে আন্তর্জাতিক মহলে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে ছড়িয়ে থাকা এসব ঘাঁটি দীর্ঘদিন ধরেই মার্কিন প্রভাবের প্রতীক। তবে সাম্প্রতিক সংঘাতে এসব ঘাঁটির নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। সমর বিশ্লেষকদের দাবি, ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলের আঘাতে বেশ কয়েকটি মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অত্যাধুনিক প্যাট্রিয়েট এয়ার ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ তুলেছে, রাশিয়া নাকি স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর গুরুত্বপূর্ণ তথ্য ইরানকে সরবরাহ করেছে, যার ফলে ইরানের মিসাইল হামলা হয়েছে আরও নির্ভুল ও কার্যকর। এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে মস্কো। তবে বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও ইরানের মধ্যে বিদ্যমান কৌশলগত সম্পর্ককে অস্বীকার করার সুযোগ নেই। 2022 সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে সরাসরি হস্তক্ষেপ করেছে, তার প্রতিক্রিয়ায় রাশিয়া এখন ভিন্ন মঞ্চে নিজের অবস্থান শক্ত করতে চাইছে, এমনটাই ধারণা অনেকের। অন্যদিকে চীনের ভূমিকাও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মার্কিন গোয়েন্দাদের দাবি, চীন ইরানকে আধুনিক ম্যানপ্যাড সহ স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করতে যাচ্ছে। এই ধরনের অস্ত্র সহজে বহনযোগ্য এবং নিচু উচ্চতায় উড়তে থাকা যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংসে অত্যন্ত কার্যকর। ফলে এটি মার্কিন ও মিত্র বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশ্লেষকরা আরও বলছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনাও এই সমীকরণে বড় ভূমিকা রাখছে, কারণ ইরানের জ্বালানি তেলের অন্যতম বড় ক্রেতা চীন। সুতরাং তেহরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা বেইজিংয়ের জন্য কৌশলগতভাবেই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যে কি ধীরে ধীরে ভেঙে পড়ছে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য? বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণে এখন ইরান, রাশিয়া এবং চীন যেন এক নতুন শক্তির ভারসাম্য তৈরি করছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ভবিষ্যৎ রাজনীতিতে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, বিশ্ব রাজনীতির নতুন অধ্যায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।